শীতের সকালে জলখাবার যেন আজকে একদম জমে গিয়েছে। আজকে সকালে বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে চাউমিন, তার সাথে দুধ চা এবং দুটো বিস্কুট বা নিমকি যেটাই বলি না কেন। তো হ্যালো বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। সকালে চাউমিন আর চাটা তো খেয়ে নিয়ে আমি মাথায় তেল দিচ্ছি। কালকে না আমি চুলে শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করার পর প্রত্যেক দিন আমি চুলে তেল দিয়ে থাকি না, কারণ আমার চুলগুলো একদম পাতলা, ওই হাওয়াতে উঠতে থাকে ওই রকমই ধরো। সেই জন্য সবসময় যখনই শ্যাম্পু করি তার পরের দিন আমি চুলে আবার তেল দিই, আবার যেদিন শ্যাম্পু করি তার আগের দিন আবার তেল দিয়ে থাকি। কারণ আমার মায়ের চুলগুলো পাতলা, আমার চুলগুলো আরও পাতলা। আমার চুল মানে বিয়ের আগে আর কি একবার আমি কালার করেছিলাম, মানে কালো কালার করেছিলাম, অনেক মাত্রায় লাল ছিল সেই জন্য। তারপর ধীরে ধীরে আমার অনেক চুল উঠে গিয়েছিল। তারপর থেকে আর চুলে কোনো কিছুই ব্যবহার করি না, শুধু তেল আর শ্যাম্পু এই দুটোই ব্যবহার করে থাকি। এদিকে আজকে ভাবলাম কিছু একটা করা যাক, কারণ আমার নারকেল তেলের কৌটোয় তেলে শসে গিয়েছে। কৌটোটা করে ভেবেছিলাম ফেলে দিব, কিন্তু তখন দেখি আমার যে কসমেটিকের জিনিস যেমন কাজল, তারপর সিঁদুর, আরও ছোটো ছোটো জিনিসপত্র যার মধ্যে রাখতাম, গুড নাইটের যে কৌটোগুলো হয় না, যে খাপগুলো যার মধ্যে গুড নাইট থাকে তার মধ্যে রেখেছিলাম। তো ওটা যেহেতু কাগজের, সেটা খারাপ হয়ে গিয়েছে। আর এগুলো এমনি এমনি কোথায় রাখবো, হারিয়ে যায়। সেই জন্য আর এগুলো তো দাঁড়িয়েও থাকে না যে কোথাও রেখে দিলাম সুন্দর করে থাকলো। এই কৌটোটা একটু ডিজাইনিং করে নিয়েছি, কোনা কোনা ডিজাইন, তার মধ্যেই আমি এই জিনিসগুলো রাখলাম। দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল। এক এক জায়গায় ফেলে রাখার বদলে এরকম যদি সুন্দর করে সাজিয়ে রাখো, ঘরের একটা জায়গা দেখতেও যেমন ভালো লাগবে, আর জিনিসগুলো হারানোরও কোনো ভয় থাকবে না। এরপর আমি আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। সকালে একবার বাসি ঘর ঝাড় দিলে কি হবে, মানে যতটা সকালে সময় পাই না, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে 6:30 প্রত্যেক দিনই বেজে যায়। সকালে ধরো 6:30 থেকে ঘুম ভাঙলো, কিন্তু ঠান্ডার কারণে একটু আলসি করতে করতে 6:30 বেজে যায়। তারপর ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিই, কখনো কখনো মুছি, খুব বেশিরভাগ ক্ষেত্রে আমার মোছাই হয় না বলা যায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার পরেই আমি ঘরটা ঝাড়ু দিয়ে আর একবার মুছে নিই। আর এখন ঘর মোছার জন্য না এরকম একটা ডান্ডি বানানো হয়েছে। যেহেতু শীতকাল, বারবার হাত লাগাতেও ইচ্ছে করে না, তার ওপর এটা দিয়ে ঘর মুছলে অনেকটাই সুবিধে হয়, আর ঘর মোছা তাড়াতাড়ি হয়। যেমন খাটের নিচে সবসময় হাত পৌঁছায় না, বা খাটের নিচে সবসময় ঢুকতেও ইচ্ছে করে না। আর আমার খাটটা না অনেকটাই নিচু, বারবার খাটের নিচে ঢুকলে খাট থেকে বেরোনো অনেকটাই মুশকিল হয়ে যায়। এটাতে মুছলাম, ঘরটা মুছে নিয়ে তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করে নিব। আর সকালে খাওয়া দাওয়া তো হয়েই গেছে, খাওয়া দাওয়ার আর কোনো টেনশন নেই। আর সকালে ভাত খাবো না, চাউমিন খাওয়ার পরেই আমার পেট ভরে গিয়েছে অলরেডি। এদিকে ঘরটা মুছা হয়ে গেলে আমি চলে যাবো বাইরে। ওই 2-1টা বাসি কাপড় ছিল, সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ধুয়ে দিলাম। আর এখন তো শীতকাল, আমাদের বাড়িতে একদমই রোদ্র আসবে না। পাশে কিছু গাছ আছে, সেই গাছগুলোর মধ্যে রোদ্রটা আটকে যায় সেজন্য। আর নতুন একটা ঘর বানানো হয়েছে, সেদিক দিয়েও রোদ্র আসতো, এখন সেদিকটাও তো বন্ধ, তো রোদের আর কোনো সিন নেই। এ দেখো, সকালে যে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করেছিলাম, অনেক বাসন জমা হয়ে গিয়েছিল। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি কি, গ্যাসের যেই ওভেনগুলো থাকে না, সেটা প্রত্যেক দিন পরিষ্কার করার, কারণ ওর মধ্যে ভাতের ফ্যান, তারপর তরকারি কিছু না কিছু তো পরেই। আর সেই দাগগুলো যদি থেকে যায়, পরে এগুলো পরিষ্কার করতে ভীষণ মুশকিল হয়ে যায়। এই জন্য চেষ্টা করি প্রত্যেক দিনই পরিষ্কার করার। আর গ্যাস তো আমি প্রত্যেক দিনই সাবান দিয়ে মুছি, দিনে 2বার করে, তাও আবার। এতে গ্যাস কিন্তু খুবই ভালো থাকে। আজকে সকালে কিন্তু চাউমিন বানিয়েছিলাম, তার সাথে আমি ভাতও বানিয়েছিলাম, যেমন ভাত, ডাল এবং পাঁপড় ভাজা করেছিলাম। তারপর করেছিলাম শাক, অনেক রকম শাক, যেমন লাউ শাক, আর কী কী শাক ছিল, সব শাক আমি নিজেও চিনি না। তো যাই হোক, সেই শাকগুলো দিয়ে একটা বানিয়েছিলাম ভাজা, সেটাতে দুপুরে খাওয়া দাওয়া করবো, এখন আর খাওয়া দাওয়া করছি না। এদিকে দেখো, আমি সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা যে রান্না করবো সেই জলটা রেডি করে রেখেছি, কিন্তু খাওয়ার জল নেই, সেটা একটু পরে গিয়ে আনবো।